আসসালামু আলাইকুম আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্রা কাটিং ব্লাউজটি কীভাবে আমি সেলাই করেছি। তো এর আগে আমি আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে আমি এটি কাটিং করেছি, সেটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি এটি সেলাই করেছি। তো এখানে দেখুন আমি হাতাটি জয়েন করে নিই। তো হাতাটা আমি কীভাবে জয়েন করছি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই পর্যন্ত আমি সেলাইটি আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে এটি জয়েন করতে হয় সেটি দেখাচ্ছি। তো দেখুন এখানে প্রথমে আমি এই যে ফলসের জন্য যে কাপড়টি নিয়েছিলাম সেই কাপড়টি প্রথমে আমি এই যেভাবে করে রাখবো এবং কাঁধের এখান দিয়ে প্রথমে আমি সেলাই বসিয়ে দেবো। তো সেলাইটি দেওয়াকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সেলাই করে নিয়েছি, এখন আমি দেখুন এই যে গলার রাউন্ডটি সেলাই করে নেব। তো এইখানে কিন্তু আমি আলাদা করে গলার জন্য পট্টি কাটিং করে নিই। তো এই ফলস দিয়ে আমি গলার অংশটি কাটিং করে নেব। তো এইভাবে করে রাউন্ড করে প্রথমে আমি গলাটি কাটিং করে নিয়েছি। দেখুন গলাটি কাটিং করার পর এখন আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপরে এই রাউন্ডটি কেসির মাধ্যমে কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে হালকা কাপড় রেখে যেন সুতা না কেটে যায় সেই পরিমাণ কাপড় রেখে তারপরে আমি গলাটি কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে এখন আমি কাপড়টি উল্টিয়ে নিয়েছি। উল্টে নেওয়ার পর দেখুন এই কোনাগুলোকে সমানভাবে মেলে নিতে হবে। এখন আমি এই দিক দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ গলাটিতে আমি এভাবে করে চাপ সেলাই দিয়ে নেব। তো এইভাবে করে সম্পূর্ণ গলাটি আমি সেলাই করে নিয়েছি। এটা কিন্তু আমাদের পেছনের পার্ট। তো পেছনের পার্টটি প্রথমে আমি সেলাই করে নেওয়ার পর তারপর আমি সামনের পার্টটি সেলাই করে দেখাবো। দেখুন এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ধরে সুন্দর করে তারপরে সেলাইটি করে নিতে হবে। তো দেখুন গলার অংশটি আমার সেলাই করা শেষ। তো এটাকে এখন আমি রেখে দেব এবং এখন আমি সামনের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে জয়েন করে নেব। তো দেখুন ফলসের কাপড় সহ এই সব টুকরো কাপড়গুলোকে আমি একসাথে করে নিচ্ছি। তো দেখুন এখন আমি এই যে এই টুকরো কাপড়গুলো আমি এখন জয়েন করে নেব। তো দেখুন এই যে দুইটা যে খাপের মাপ রয়েছে সেই খাপগুলোকে যেভাবে করে জয়েন করতে হবে, সেজন্য এই যে এই কাপড়টি উপরে রাখছি এবং দুটোটা উল্টো করে রেখে তারপর আমি এখান দিয়ে এখন সেলাই করে দেব। তো দেখুন এই যে এইভাবে করে আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। তো এখানে ফলসের কাপড় দিয়ে সেলাই করার কারণে আমার কিন্তু ভিডিও করতে সমস্যা হচ্ছে এবং সেলাই করতে সমস্যা হচ্ছে। আপনারা যদি চান তাহলে এখানে পিন আপ করে তারপরে সেলাইটি করে নিতে পারেন। তো এইভাবে করে সেলাইটি দেওয়ার পর দেখুন বাড়তি যে ফলসের কাপড়টি বাড়তি রয়েছে সেগুলো আমি কেটে নেব। এভাবে করে কাটিং করে নিয়েছি। এখন আমি এইটার মাঝখান দিয়ে এই যে 1 ইঞ্চি পরিমাণ দেখুন এভাবে করে কোনা করে ধরে এই যে 1 ইঞ্চি পরিমাণ আমি টেকিং দিয়ে নিলাম। তো এভাবে করে টেকিংটি দিয়ে নিয়েছি আপনার। তো এভাবে করে টেকিং দিয়ে নিয়েছি। এখন আমি দেখুন এই যে এই সাইড থেকে এই যে রাউন্ডটি রয়েছে দেখুন এই যে এই রাউন্ড এবং এই রাউন্ডটি এভাবে করে সেলাই করে নিতে হবে। তো সেজন্য এই যে এটাকে আমি এই যে সোজাসুজি মানে উল্টো করে দুটো সাইড উল্টো করে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে হালকা হালকা চেপে চেপে তারপর আমি সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিব। তো দেখুন আমি সেলাই করে নিলাম। এখন আমি এই যে দেখুন এই গলার অংশটিতে একটি করে ভাঁজ দিয়ে তারপরে আরও একটি ভাঁজ দিয়ে এই গলার রাউন্ডটি সেলাই করে নেব। তো তার আগে যে বাড়তি কাপড় ছিল সে কাপড়গুলোকে আমি কেটে নিচ্ছি। তো বাড়তি কাপড়গুলোকে আমি কেটে নেব এবং এই যে একটি করে ভাঁজ দিলাম এবং তারপরে আরও একটি মুড়ি দিয়ে ভাঁজ করে তারপরে গলার রাউন্ডটি সেলাই করে নেব। তো দেখুন এভাবে করে মুড়ি দিয়ে তারপর আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো একই নিয়মে আমি অপর পার্টটিও সেলাই করে নিয়েছি। তো দেখুন একটি পার্ট আমার সেলাই করা হয়ে গেছে। তো একই নিয়মে আমি আরও একটি পার্ট কিন্তু সেলাই করে নেব। তো এভাবে করে দেখুন এই যে আরও একটি পার্ট আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে নিচে যে বেল্টের অংশটি রয়েছে সেটি সেলাই করে নেব। দেখুন বেল্টের অংশটি যে এভাবে করে উল্টো করে রেখে তারপরে এখন আমি বেল্টের অংশটি জয়েন করে নিচ্ছি।
তো বেল্টের অংশটি জয়েন করে নিয়েছি। এখন এক্সট্রা যে কাপড় রয়েছে সেগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন এভাবে করে আমি এক্সট্রা কাপড় কেটে নিলাম। এখন আমি দেখুন এই যে হুক লাগানোর জন্য যে ঘরটি রয়েছে সেই ঘরটি তৈরি করবো, সেজন্য 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে চওড়া করে কাপড় নিয়ে এদিক দিয়ে সেলাইটি বসিয়ে দিচ্ছি। এভাবে করে সেলাই বসিয়ে দিলাম এবং বাড়তি কাপড়টি কেটে নিলাম। তো এভাবে করে সেলাইটি খুলে এখন আমি এদিক দিয়ে সেলাই করে নেব। তো এভাবে করে কাপড়টি ভাঁজ করে তারপরে প্রথমে একটি সেলাই করে নিয়েছি। তো দেখুন একটি করে সেলাই দেওয়ার পর এখন আমি এই যে কাপড়টিকে যেভাবে করে এদিক দিয়ে ভাঁজ দিয়ে এখন আমি এই পাশ দিয়ে সেলাই করে নেব। তো দেখুন এই পাশ দিয়ে সেলাই করে নেওয়ার পর এখন আমি আরও একটি সেলাই চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সেলাইটি করে নিয়েছি। একই নিয়মে আমি আরও একটি পার্ট এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এখন আমি এই যে পিছনের পার্টের টেকিংটি দিয়ে নেব। তো দেখুন এখান থেকে মাঝখান থেকে ধরে এই ফিতাটাকে 6 ইঞ্চি লম্বা নিয়েছি এবং 1 ইঞ্চি এই পাশ থেকে এবং আরেক ইঞ্চি ওই পাশ থেকে নিয়ে এখন আমি টেকিংটি দিয়ে নিচ্ছি। তো একটি টেকিং দেওয়ার পরে দেখুন একই নিয়মে যে এটার মাঝখানে ধরবো এবং এই পাশে ফিতাটাকে ভাঁজ করে এখন আমি 6 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিলাম এবং এই পাশ থেকে এবং ওই পাশ থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখে এখন আমি একই নিয়মে টেকিংটি দিয়ে নেব। এভাবে করে আমার দুটোটা টেকিং দেওয়া শেষ। এখন দেখুন এই যে এই পার্টের সাথে এই পার্টটি জয়েন করে নেব। তো প্রথমে আমি কাটটি জয়েন করে নিচ্ছি। তো এভাবে করে রেখে তারপর আমি কাটটি জয়েন করে নেব। তো দেখুন এভাবে করে রেখে কাটটি আমি প্রথমে জয়েন করে নিচ্ছি। তো বাড়তি যদি কাপড় থাকে সেই কাপড়টুকু কেটে তারপরে এখানে জয়েন করে নেবেন। তো একটি সেলাই দেওয়ার পর এখন আমি আরও একটি সেলাই দিয়ে নিলাম। এখন আমি যে সাইডের সেলাইটি দিয়ে নেব। দেখুন এখন আমি সাইড দিয়ে সেলাইটি করে নেব। তো দেখুন এইভাবে করে 4টি পার্ট একসাথে রেখে তারপর এখন আমি সাইড দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। তো একই নিয়মে আমি এই পাশের এই অংশটিও সেলাই করে নেব। তো এভাবে করে 4টি পার্ট একসাথে রেখে তারপরে এদিক দিয়েও আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন এখন আমার এই যে নিচে এই যে দেখুন এইভাবে করে রাখবো এবং এদিক দিয়ে এই যে একটি করে ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে এখান দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি আমি সেলাই করে নিচ্ছি। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এইভাবে করে এই ব্লাউজটি আমি সেলাই করে নিয়েছি। পরবর্তীতে এখান দিয়ে আমি হাতাটি জয়েন করে নেব।